এখান থেকে যে ওই আপনার গাবুরা থেকে যে গর্ভবতী মহিলারা আসে তাদের ট্রিটমেন্টের জন্য, তাদের ডেলিভারির জন্য যে এই পারে হাসপাতালে নিয়ে আসে, তাদের ওঠানামার সমস্যা হয়। নদীর ওপারে একটি দ্বীপ আর এপারে জেলা শহর, দুই প্রান্তের মানুষের জীবন জীবিকা, শিক্ষা, চিকিৎসা ও নিত্য প্রয়োজনীয় কাজের একমাত্র ভরসা নীলডুমুর খেয়াঘাট। অথচ সেই খেয়াঘাটটির এখন বেহাল দশা। বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন গাবুরা ও পদ্মপুকুরের সাথে সাতক্ষীরার যোগাযোগের একমাত্র মাধ্যম শ্যামনগর উপজেলার নীলডুমুর খেয়াঘাট। উপকূলীয় জনপদের ব্যস্ততম এই খেয়াঘাট দিয়ে প্রতিদিন যাতায়াত করেন হাজারো মানুষ। সংস্কারের অভাবে ঘাটটি পরিণত হয়েছে পরিত্যক্ত ভাগাড়ে। 46,000 পরিবার এখান থেকে যাওয়া আসা করে। ভাটার সময় সবচেয়ে আছে, সব ব্লকের পরে আসার কাজ স্লিপ হয়ে যায়। প্রতিনিয়ত আছে অ্যাক্সিডেন্ট হচ্ছে। 30 দিনে মাস অন্তত 15 দিনে অ্যাক্সিডেন্ট হয়। পা ভাঙতেছে, পা কাটি যাচ্ছে, মাথা ফাটি যাচ্ছে, গর্ভবতী মহিলারা উঠতে পারতেছে না। তো মোটরসাইকেল গুলো পড়ে যায়, তারপরে অনেকে বুড়ো মানুষ, বৃদ্ধা মানুষগুলো যে চলে ফেরে, তাদের একটু ওঠানামার খুব সুবিধা হতো, এই আর কি। আর ঘাটের যদি সিঁড়ি বা পল্টন এই ধরনের কিছু হতো তাহলে আরো একটু ভালো হতো। টুরিস্টরা এসে যদি আমাদের এখানে ভালো আপ্যায়ন না পায় তারা তো আসবে না। প্রতিনিয়ত হাজার হাজার মানুষ যাতায়াত করে। গাবুরা ইউনিয়ন, এপাশে পাতাখালী, ওপাশে ঘড়িলাল, এই ইউনিয়ন, 3টা ইউনিয়নের মানুষ প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। তো এই ঘাটটা এই 14 থেকে 15 বছর ভেঙে যাওয়ার পর থেকে এখান থেকে মানুষ যাতায়াত করতে গেলে অনেক দুর্ঘটনা ঘটে। যেমন ছাত্র, বৃদ্ধ মানুষ, তারপরে আপনার ডেলিভারি কেস, মানে মহিলাদের, গর্ভবতী মেয়েরা আসা যাওয়া করতে অত্যন্ত কষ্ট হয়। দীর্ঘদিন সংস্কার না হয় শ্যামনগরের এই ঘাটটির ভাঙাচোরা অবকাঠামো আর অব্যবস্থাপনার কারণে দুর্ভোগ বাড়ছে যাত্রীদের। সুন্দরবন ভ্রমণে আসা পর্যটকরাও পড়েন নানা সমস্যায়। নীলডুমুর খেয়াঘাট এটা হচ্ছে গাউরা এবং মুন্সিগঞ্জ বুড়িগোয়ালিনী ইউনিয়নের একটি সংযোগ স্থল। এই খেয়াঘাটে একসময় এখানে হচ্ছে নামা ওঠার একটা ব্রিজ ছিল, সেটা কিন্তু সিঁড়ি ছিল, এপারেও ছিল ওপারেও ছিল। সেটা কিন্তু হঠাৎ করে আইলার আগেই কিন্তু এখান থেকে নদীগর্ভে বিলীন হয়ে যায়। এখান থেকে ঘড়িলাল বাজারে যায় প্রত্যেকদিন মানুষ, এখান থেকে কয়রা শহরে যায়, এখান থেকে দক্ষিণ বেতকাশি যায়। মানে এই ঘাটের যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গায় যে সিঁড়িটা ছিল সেটা কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার পরে প্রচুর মানুষ কিন্তু অনেক কষ্ট করে। ঘাটটি দিয়ে যাতায়াত করার সময় প্রায় মোটরসাইকেল পড়ে যায়, অনেকে পা পিছলে পড়ে হাত পা ভাঙেন। গর্ভবতী অসুস্থ ব্যক্তিরা যাতায়াত করতে গেলে আরো বেশি অসুস্থ হয়ে যান। এখান থেকে যে ওই আপনার গাবুরা থেকে যে গর্ভবতী মহিলারা আসে তাদের ট্রিটমেন্টের জন্য, তাদের ডেলিভারির জন্য যে এই পারে হাসপাতালে নিয়ে আসে, তাদের ওঠানামার সমস্যা হয়। বাচ্চা কাচ্চা স্কুলে আসে, ওপারে যেহেতু স্কুল নাই, কোনো প্রতিষ্ঠান নাই, এপারে স্কুল মাদ্রাসা আছে, তো বাচ্চাদের এখানে আসতে হয়। তারা উঠতে তাদের কষ্ট, অনেক সময় পা হোঁচট খেয়ে অনেকেই পড়ে যায়, আহত হয়। আর হচ্ছে আপনার বাইরে থেকে টুরিস্ট আসে, ওনারাও সমস্যার সম্মুখীন হয়। তো আমরা চাই হচ্ছে এখানে ঘাট হোক, সিঁড়ি হোক, সুন্দর একটা ঘাট হোক। শিক্ষার্থীদেরও ভোগান্তির শেষ নেই বলে জানান তারা। আমাদের এবারে আছে স্কুল পাঠশালা, ওপারে ছেলেমেয়েরা এবারে আসে লেখাপড়া করতে। অনেকেই নামতে গিয়ে পড়ে যায়, আহত হয়। অনেকে বুড়ো মানুষরা পড়ে যায়, গাড়ি পারাপারে অসুবিধা হয়। আমাদের এখানে যদি একটা সিঁড়ি হতো তাহলে খুবই ভালো হতো। এই গাবুরা ইউনিয়ন থেকে প্রতিদিন শত শত ছেলে মেয়ে আসে এই পারে পড়ালেখার জন্য, কিন্তু এই ঘাটটি খারাপ থাকার কারণে শত শত মানে অনেক বাচ্চাই পড়ে যায়। সেদিন আর স্কুল যাওয়া হয় না, ফিরে বাড়ি যেতে হয়। এই ঘাটটিতে আসতে গিয়ে মানে অনেক গাড়ি পারাপারের জন্য গাড়িগুলো পড়ে যায়। ব্যবসায়ীরা জানান খেয়াঘাটের এমন বেহাল দশায় তাদের ব্যবসায়ও ভীষণ ক্ষতি হচ্ছে। ঘাট চলে যাওয়ার পরে আমাদের এখানে বর্তমান টুরিস্ট বিশেষ করে অসম্ভব কম আসতেছে। আগে প্রচুর টুরিস্ট আসতো, আমাদের বেচাকেনাও অ্যাভেলেবেল হতো। ঘাট ভেঙে যাওয়ার পরে এখন চলাচল খুব কম, যার কারণে আমাদের বেচাকেনা খুবই দুর্বল। আর সবচেয়ে বড় কথা, আজ প্রায় 15-16 বছর এই ঘাট নেই। ভোগান্তির এখানেই শেষ নয়। অভিযোগ আছে নৌকার ভাড়ার বাইরেও প্রতিবার পারাপারে যাত্রীদের কাছ থেকে 20 টাকা করে আদায় করা হয়। বড় সমস্যা আছে, ঘাটে আমাদের অযথা পয়সা হয়ে গেছে, যার কারণে অতিরিক্ত টাকা নেয়। এতে আমাদের জনগণের, গরিব মানুষের, অসহায় মানুষের খুব সমস্যা। একটা মানুষের নদী পাড়া থেকে 20 টাকা যদি লাগে, এখানকার স্থানীয় পার্টি যারা আছে তারা হেড়াহেড়ি করে আমাদের এই ওদের টাকা বাড়াই দেয়। দেওয়ার পরে এই ধরনের টাকা জনগণের কাছ থেকে উঠোই আর খুব অত্যাচার করে টাকা নেয়। সমস্যা পড়ে যায়, হাত পা ভেঙে যায়, এমন কোনো বছর নেই 2-5 জন লোক এখানে অ্যাক্সিডেন্ট ঘটে না। বাইরের লোক এসে প্রায় লোক পড়ে যায়, টুরিস্টের লোক এসে তাদের কষ্ট হয়, সমস্যা হয়। আমরা এই ঘাটে শ্রমিকের কাজ করি 20-30 বছর, কিন্তু এই 30 বছরের খোলে এই ঘাটে খুব কষ্ট হয়। মালামাল তুলতে, চলাফেরা
আর এই লোকজন চলাফেরা চলতে খুব কষ্ট হয়ে যায়। স্কুলের ছেলেপিলি অ্যাক্সিডেন্ট করে এবং মাস্টাররা অ্যাক্সিডেন্ট করে, চলাফেরা বোট ফোট ধরতে ফেলতে খুব কষ্ট করে যায়, লোকজনের চলাফেরা করতে খুব কষ্ট হয়। তবে স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরাও ঘাট সংস্কারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। গাবুরা বুড়িগোয়ালিনী যে জেলা পরিষদের যে খেয়াঘাটটা আছে এটা দীর্ঘদিন ধরে অবহেলিত। এলাকার নানা ধরনের জনপ্রতিনিধি আসছে, তারা প্রতিশ্রুতি দেওয়ার পরেও সেই কাজটা আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। আমি সরকারের উচ্চপদস্থ থেকে শুরু করে সকল বিশেষ করে আমাদের জনপ্রতিনিধিদের কাছে দাবি করব যে আপনাদের মাধ্যমে অচিরে এই জেলা পরিষদের ঘাটটি যাতে হয়। আমি মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে আমরা স্থানীয় সরকারের ছোট্ট জনপ্রতিনিধি, আপনার কাছে আমার আকুল আবেদন, হাজার হাজার মানুষের যে জায়গাতে পথ চলা, বিশেষ করে বৃহত্তম উপজেলা সুন্দরবন কলগেশা শ্যামনগর উপজেলা, যেটা সর্বোচ্চ জনসংখ্যা আমরা বসবাস করি, আমাদের দিকটা একটু খেয়াল করবেন। আশা করি আপনার হস্তক্ষেপে এই এলাকার হাজার হাজার মানুষের 4.5 লক্ষ মানুষের প্রাণের দাবি, 5টা ইউনিয়ন মানুষের চলাচলের দাবি অচিরে এই ঘাটটি করবেন। ভাঙাচোরা ঘাট, কাদামাখা পাড়, ঝুঁকিপূর্ণ ওঠানামা আর দীর্ঘ অপেক্ষা সব মিলিয়ে প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষকে। দ্রুত খেয়াঘাটটি সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে জনসাধারণের ভোগান্তি লাঘব করা হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।